ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ শিবিরের পরিণাম আদর্শের সংগ্রাম লাল জুলাইয়ের হাতিয়ার ভাই ভাই বেনা সরো সাইডে ইন্টারিম কি করে চোখে হামলা চলে ইন্টারিম কি করে আকৃতিতে হামলা চলে ইন্টারিম কি করে ভাই ভাই আটকে আরুন ভাই আসেন ভাই বেনা সরুন না ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির ভিক্ষাচারের মূলনীতি ছাত্রদের রাজনীতি চাঁদাবাদের রাজনীতি ছাত্রদের মূলনীতি সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত লেগেছে রক্তের আগুন লেগেছে বেশিবাদের ঠিকানা এই বাংলায় হবে না বেশিবাদের ঠিকানা শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস দর্শন সন্ত্রাস একসাথে চলে না শিক্ষা দর্শন একসাথে চলে না শিক্ষা চাঁদাবাদ একসাথে চলে না শিক্ষা চাঁদাবাদ শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে
ভাই ভাই যান কাম নেই বন্ধ করো, নারী অধিকার রক্ষা করো, সাইবার বুলিং বন্ধ আসলাম ভাই করো, আসলাম নারী অধিকার রক্ষা করো, সাইবার বুলিং বন্ধ করো, নারীর অধিকার রক্ষা করো, নারীর প্রতি হেনস্থা বন্ধ করো, করতে হবে। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, শিক্ষা চাঁদাবাজ একসাথে চলে না, শিক্ষা দর্শন একসাথে চলে না, মিথ্যাচারের রাজনীতি, চক্রবাদের রাজনীতি, মিথ্যাচারের রাজনীতি, ভাই ভাই আসলাম মিথ্যাচারের রাজনীতি, চক্রবাদের রাজনীতি, চাঁদাবাদের রাজনীতি, চক্রবাদের রাজনীতি, দেশিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাসের দেশিবাদ মিলেমিশে একাকার, সন্ত্রাসের দেশিবাদ মিলেমিশে একাকার, প্রসন্নদের স্বৈরাচার মিলেমিশে একাকার, নারায়ে তাকবীর, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, লাল জুলাইয়ের হাতিয়ার, বর্জ্য উঠু তারেক বর, আমার ভালো কমাবে, গুলি কেন বাহিরে, আমার ভয় কবরে, গুলি কেন বাহিরে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আমার সোনার বাংলার সন্ত্রাসীদের সারি নয়, শাহবাগীদের মূলনীতি, শাহবাগীদের মূলনীতি, রাজনীতি, শাহবাগীদের দুই তলে ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, লাল জুলাইয়ের হাতিয়ার, বর্জ্য উঠু তারেক বর, আমার ভয় কবরে, গুলি কেন বাহিরে, সন্ত্রাস আর স্বৈরাচার মিলেমিশে একাকার, সন্ত্রাসীদের কালো হাত গুলিয়ে দাও, পথে হামলা কেন, ইন্টারিম জবাব দে, চাপিতে হামলা চলে, ইন্টারিম কি করে, বাকিতে হামলা চলে, ইন্টারিম কি করে, আমাদের দমনিতে শহীদের রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, সেগুলাই দিচ্ছে ডাক, দেশিবাদ নিপাত, 26 জুলাই দিচ্ছে ডাক, দেশিবাদ নিপাত, মিথ্যাচারের রাজনীতি, ছাত্রদলের বাড়িতে
আসেন ভাই আসেন নারীর প্রতি হেনস্থা বন্ধ করে করতে হবে। নারীর প্রতি হেনস্থা বন্ধ করে করতে হবে। চল চল আমার চলবে শিবির লড়বে ছাত্র শিবির লড়বে। ভাই যান আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির লড়াই হবে সেখানে বাধা আসবে সেখানে লড়াই হবে সেখানে বাধা আসবে সেখানে
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার শহর ও জেলা কর্তৃক আয়োজিত ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র নারী বন্ধের হেনস্থার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার শহর শাখার সাবেক সংগ্রামী সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদে কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার শহর এবং জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমি বলতে চাই ডাকসু নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। ইসলামী ছাত্র শিবির বেঁচে থাকতে কোন টালবাহানা সহ্য করবে না। ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যারা নিশ্চিত পরাজয় জানে একের পর এক ষড়যন্ত্র করছে, বাংলাদেশের ছাত্র সমাজ এই ষড়যন্ত্র রুখে দাঁড়াবে। ছাত্র শিবিরের নিশ্চিত বিজয়কে দেখানোর জন্য একের পর এক গভীর ষড়যন্ত্র করছে। তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে নারী হেনস্থার অভিযোগ এনেছে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, ইসলামী ছাত্র শিবিরের ছাত্র শুরু হয়েছিল 1977 সাল থেকে। 1977 সাল থেকে 2025 সালের আজকে পর্যন্ত ছাত্র শিবির কোন ফিলিং করেছে, ছাত্র শিবির নারী হেনস্থা করেছে, এই দলের একটা উদাহরণ বাংলাদেশের মানুষ দিতে পারবে না। যারা আজকে এই ধরনের অভিযোগ দিচ্ছে আমরা দেখতে পাই স্বাধীনতার পর থেকে প্রতিদিন প্রতিনিয়ত তাদের দলের বিরুদ্ধে, দলের নেতা কর্মীর বিরুদ্ধে নারী হেনস্থার অভিযোগ, ইউক্রিডিংয়ের অভিযোগ, ধর্ষণের অভিযোগ। সম্মানিত প্রিয় ভাইরা, ইসলামী ছাত্র শিবির আছে, ইসলামী ছাত্র শিবির থাকবে। ইসলামী ছাত্র শিবিরকে ষড়যন্ত্র করে হামলা করে মামলা করে ইসলামী ছাত্র শিবিরকে বাংলার মানুষের মন থেকে ইসলামী ছাত্র শিবিরকে দূরে সরানো যাবে না। আগামী দিনের সকল টালবাহানা ষড়যন্ত্র উৎখাত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামে উপস্থিতি আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবেক সভাপতিবৃন্দ উপস্থিত হয়েছেন। শহীদ ঈদগাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি জিল্লুর রহমান ভাই উপস্থিত আছেন। সাবেক শহর শাখার মাদ্রাসা সম্পাদক দেওয়ান আশিকাল রশিদ চৌধুরী ভাই উপস্থিত আছেন। সাবেক শহর ও জেলা সভাপতি আব্দুল মামিদ ভাই। আমরা সময় স্বল্পতার জন্য ভাইদেরকে বক্তব্যের সুযোগ দিতে পারছি না, তাই ইসলামী ছাত্র শিবির শহর এবং জেলা শাখার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মেধাবীদের প্রিয় সংগঠন মৌলভীবাজার জেলার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা ফরিদ উদ্দিন। সম্মানিত বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দুঃখের সাথে বলতে হয়
আপনার নারীর প্রেম কেন্দ্রিক 50,000 টাকা চাঁদাবাজি করে ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। আমি গতকালকে দেখেছি আমাদের সুনামগঞ্জ জেলায় ছাত্রদলের মিছিলে একজন উপস্থিত হয়েছে যে দর্শনের মামলায় জেল কেটেছে, সেই আবার দর্শনের বিরুদ্ধে মিছিল করতেছে। তাদের কোনো লজ্জা শরম নেই, তারা নিজে দর্শন করে অন্যের উপর দায় চাপাতে চায়। এই বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির ডাক্তার দায় চাপানোর রাজনীতি চলবে না, চলবে না, চলবে না ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় বিপ্লবী ছাত্র সমাজ, আমি একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। ইসলামী ছাত্র শিবির ইসলামী আদর্শ ইসলামী মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হয়। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত ছাত্র শিবিরের বিরুদ্ধে কেউ ধর্ষণের কেস দেখাতে পারবে না। তাদের বিরুদ্ধে হাজারো ধর্ষণের অভিযোগ আছে, কিন্তু তারা তাদের অভিযোগ না দেখে অন্যের উপর দায় চাপাতে চায়। আমরা দপ্তরহীন ভাষায় বলতে চাই, ইসলামী ছাত্র শিবির যতদিন বেঁচে থাকবে, এই বাংলাদেশে কাজ করবে, ততদিন দর্শকদের টাই হবে না ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্য আসছেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার শহর শাখার সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা তারেক আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্র সমাজ, প্রিয় মৌলভীবাজারবাসী, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেই দায়িত্বশীল ভাইরা, সবার প্রতি সালাম এবং শুভেচ্ছা রেখে এবং সেই সাথে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে শুরু করতে চাই। তাদের সাথে রাজপথে ছাত্র শিবিরের বিক্ষোভ হয়েছিল, রাতের বাড়ি সমানে পছিল, তাদের নাম মর্যাদা পেশ করেছিলাম। সেই রাজপথে বন্ধুপতি সুমন ছাত্রদের আজকে তৈরি হয়ে গেছে। আজকে নিজেদের কোন দলীয় এজেন্ডা নাই, কোন কার্যক্রম নাই, তাদের থেকে গঠনমূলক কোন কাজ নাই। তারা পড়ে আছে ছাত্র শিবিরের বিরুদ্ধে, তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে লাগাবে মিথ্যাচার করে যাচ্ছে। আমরা সেই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্র শিবিরের পিছনে সময় নষ্ট করবেন না। রংবাজার শিবির মানে ফিরে আসুন, একটি সুন্দর প্রবেশ করে তুলি। যদি আপনারা সতর্ক না হয়, যদি নায়কটা জায়গা থেকে ফিরে না আসেন, যদি বন্ধ না করেন, বন্ধ না করুন, ছাত্র সমাজ তাদেরকে ছেড়ে যেতে না। আমরা দরকার থেকে এই চাকরিকে বাঁচাল করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। সুস্থ দলের ছাত্র রাজনীতির প্রাণের দাবি ডাকসু, এবং সেই ডাকসু থেকে আমরা দাবি করতে চাই অতিরিক্ত সময়ের মধ্যে ছাত্র শিক্ষক নির্বাচন দিতে গণনা করেন, তাহলে কি পরিণতি আমরা ছাত্র সমাজকে বলতে চাই, আমরা সুস্থ রাজনীতি করে চাই, তাহলে আপনারা ঘরে থাকবেন না। আপনাদের দাবি আদায়ের জন্য আপনারা পৃথিবীতে লড়াই সংগ্রাম করেছেন, সামনে দিনগুলিতে সেগুলো অব্যাহত রাখবেন। আমি ইন্টারিমকে বলতে চাই, ছবিতে বা টিভিতে যারা রক্ত জড়িয়েছে অতি দ্রুত তাদের বিচার করুন। সংস্কৃতি আবার মানুষের পক্ষ থেকে বলতে চাই, নারীর ছাত্র শিবিরের ন্যূনতম সতর্ক নাই। প্রমাণ দেখতে পারেন, আমরা দলীয় সিদ্ধান্ত সেটা প্রস্তাব করবো, সেটা প্রশাসনকে বলবো এই সমস্ত দৃষ্টিকারী যারা বিভিন্ন দলের আড়ালে থেকে নানাদের ভূমিকে থেকে অনুষ্ঠান করতেছে, অধিকৃতকে বিচারের আওতায় সামিল করুন। সর্বশেষ আপনাদেরকে বার্তা নিয়ে ইসলামী ছাত্র শিবিরের সামনে এই আন্দোলন সংগ্রামে আপনারা শরিক থাকবেন জানিয়ে একটি নতুন বিনির্মাণের বাংলাদেশ নির্মাণ করে আজকের গ্রামে উপস্থিত হওয়ার জন্য সবাইকে মোবারকবাদ জানিয়ে
আজকের সমাবেশ শেষ করছি। আল্লাহ হাফেজ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।